আপারা পায়রা লাইফে এমন একটা মানুষ চাইছিলাম যার কাছে আমার স্বপ্নের প্রায়োরিটি হইব সব কিছুর ঊর্ধ্বে। সত্যি বলতে কোনো দ্বিধা নাই, ওই রকম একজন মানুষ পাশে পাইছি আলহামদুলিল্লাহ। বিশ্বাস করেন, মাঝে মধ্যে নিজের উপর নিজের অতিরিক্ত মুড সুইংয়ের কথা ভাবলে নিজেরই খারাপ লাগা যায়। তারপরে ওই মানুষটা বাচ্চার মতো করে আমায় ট্রিট করে। আহামরি সুন্দরী না হইলেও তার ব্যবহারে মনে হয় আমি বিশ্ব সুন্দরী। আমার ন্যাচারাল লুকে তার কমপ্লিমেন্ট পাইতে পাইতে আমি এতটাই অব্যস্ত হয়েছি যে কখনো মেকআপ করার খেয়ালই মাথায় আহে না। কোথাও ঘুরতে গেলে আমার ছবি ভালো না আসলেও সে আমায় বলে জায়গাটা সুন্দর না, তাই এখানে তোমার ছবি ভালো আহে নাই, চলো আমরা এই জায়গাটা চেঞ্জ করি, অন্য কোথাও চলো, না হলে আমার বউ তো পরীর মতো, ছবি কেন ভালো আসবে না। যারা আমাদের কাছ থেকে চিনেন তারা আরও ভালো করেই জানেন তার সম্পর্কে। যে মানুষটা তার জীবনের হাতে গোনা 4-5 বন্ধু দিয়ে স্টুডেন্ট লাইফ কাটিয়েছে, ইন্ট্রোভার্ট একটা ছেলে, ঠিকমতো প্রয়োজন ছাড়া বাহিরে যাইতো না, যার দুনিয়া বলতে নিজের লাইফ, স্টাডি, বিজনেস, সাকসেস, ফ্যামিলি ছিল, সে ছেলে কিনা আমায় নিয়ে দুনিয়া ঘোরার পরিকল্পনা করতেছে। পরিবারের সবাই যে ছেলেটার রাগকে ভয় পায়, সেখানে আমার রাগ ভাঙায়। আসলেই আমি অনেক ভাগ্যবতী। আমি হয়তো তোমার মতো করে ভালোবাসা এক্সপ্রেস করতে জানি না, তবে আজ বলছি, তুমি আমার জীবনে দেখা পৃথিবীর বেস্ট হাজব্যান্ড। কখনো যদি আমায় ছেড়ে যাও, আমি হয়তো দুনিয়ায় বেঁচে থাকবো ঠিকই, কিন্তু আমার আত্মাটা ঠিকই মরে যাবে। আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি, 1 মিনিট আগে হলো যাতে আমার মৃত্যু হয় তোমার আগে, 1 সেকেন্ড আগে হলো যাতে আমার মৃত্যু হয় তোমার আগে, কারণ তোমার মৃত্যুটা আমি কখনো মেনে নিতে পারবো না। সবসময় আল্লাহকে বলি, আল্লাহ আমি বেঁচে থাকতে তার কখনো মৃত্যু করো না, তার হায়াত আমার থেকে বেশি বৃদ্ধি করো, কারণ আমার সামনে আমার হাজব্যান্ড মরে যাবে, আমি সেটা কখনোই মেনে নিতে পারবো না। আল্লাহ মাফ করুক। কথাটা বলতে বলতে ভিতরে কেমন জানি একটা শরীর শিহরে উঠল, কারণ তুমি আমায় ভালোবাসা শিখিয়েছ। একটা জেদি বদমেজাজি মেয়েকে ভালোবাসার জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। কখনো বদলে যেও না প্রিয়, সারা জীবন এমনই থেকো, যাতে প্রমাণ করে দিতে পারি সব পুরুষ এক হয় না।